ঘোরো ঘোরো সোনামা ঘোরো। হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো রয়েছো। এরকম আমার সোনামার মাথার চুলটা দেখো, একবার পিছন ফিরো, দেখছো কত বড় বড় চুল। কিন্তু আজকে সোনামার আমি সেলুনে যাচ্ছি, সোনামায়ের চুলটা একেবারে ছোট্ট করে কেটে নিয়ে আসবো, কারণ ওর খুব অসুবিধা হচ্ছে, মাথার চুলগুলো ছানতে গেলে ওর লাগে আর গরমও পড়ে গেছে। তা চলো সাথে থাকো, সোনামার ভিডিওটা দেখো। আমি সাইকেল করে যাচ্ছি, এই যে সোনামা, তাই তো সাইকেলে করে যাচ্ছি, ঠিক আছে। ফাঁকা রাস্তায় উঠে গেছি, সেলুনের কাছাকাছি প্রায় এসে গেছি। সোনামাকে নিয়ে চলে এলাম সেলুনেতে, এই যে চুল কাটতে বসে গেছে সোনামা, আমি রয়েছি এখানে। তো ফাইনালি সোনামার চুল কাটা হয়ে গেছে, চলো ভিডিওটির সাথে থাকো। সোনামাকে এবার কেমন লাগছে দেখো, চুল কেটে একদম ছোট করে দিয়েছি, তাই তো সোনামা? বড্ড লাগছিল তো মাথা ছানতে গেলে, এই জন্য করে চুল কাটা হয়েছে। তো সোনামার আমি আবার বাড়ি ফিরছি, বাড়ি ফিরছি তো গেলে আসে আমার সাথে, ও ঠিক এইভাবে যেতে থাকে, হ্যান্ডেলটা ধরে। ওখানে একটা কুকুর ছিল, সব সময় যখন ও যায় আমার সঙ্গে কোথাও সাইকেলে, তো এইভাবে ও যেতে থাকে, তাই তো শোনো? আচ্ছা, এসে গেছি, বাড়ি ঢুকছি। সোনামা সাইকেল থেকে নেমে গেছে, চলো মাকে দেখাবে, চলো মাকে দেখাবে, তাড়াতাড়ি চলো চলো। দাদা কোথায় গেল দেখো, তোমাদের সোনামা দেখো কেমন চুল কেটে এসেছে। ওদেরকে সরে চলো, সরে চলো। সুন্দর লাগছে দেখি, আর ওই সে বিজয় বসে রয়েছে, আজ স্কুলে যায়নি। আর তোমাদের দিদিভাই রান্না করছে, এই যে ওর জন্যই করে মেয়ের চুলটা কেটেছি আমি, ঠিক আছে। চলো ভিডিওটি এখানে রাখছি, সাথে থেকো আর সাবস্ক্রাইব করো সবাই, প্রচুর শেয়ার করো, লাইক করো, সবার কাছে পৌঁছে দাও। বন্ধুরা আজকের এই ছোট্ট ব্লগটি করলাম, তো তোমাদের দিদিভাই রান্না করছে, বিজয় ওই যে দাঁড়িয়ে রয়েছে, মায়ের কাছে এসছে, তো এরকম তো চুলটা অনেক দিন ধরে বড় করেছিলাম, কিন্তু গরম প্রচণ্ড পড়েছে তাই কেটে দিলাম। তো এভাবে সবাই সাথে থেকো, আমাদের ভিডিওগুলো যেভাবে শেয়ার করছো শেয়ার করো সবার কাছে, আর প্রচুরভাবে কমেন্ট করো, লাইক করো। চলো নেক্সট টাইমে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে।